এত চকচকে মেয়ে আমাদের বস্তিতে কি করে এলো রে? লোকগুলো এমন ভাবে দেখছে, ইচ্ছা করছে এক্ষুনি ছুটে পালাই। না না, পালালে চলবে না মিলি। প্রবলেম সলভ করতে না পারলে রাহুলের সামনেই যাওয়া যাবে না, আর রাহুলকে না দেখতে পেলে আমি মরেই যাব। আরে দাঁড়া। ম্যাডাম, ম্যাডাম কোথায় গেল বলতো? কোথায় গেল ম্যাডাম? তোর জন্য মিথ্যা কথা বলা কমা। চল চল চল, এদিকে আছে। চল। মিলি ম্যাডাম আমাদের এভাবে রেখে বোকা বানিয়ে চলে গেলেন। বোকা? কাকে? হ্যাঁ। তোকে? তুই তো বোকাই। তুই আছিস বোকা, বোকার বোকা তোর তো বোকা, এই। চোদ্দ পুরুষ বোকা। বংশ তুলবি না একদম, মুখ সামনে। আগে মিলি ম্যাডামকে পাই না, তারপর বলবো যে কে বোকা। দাদা বলছি, এখানে না অর্জুন বলে একজন থাকে, বাড়িটা কোথায় বলতে পারবেন? ও এক্সকিউজ মি, দিদি 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 বলছি যে এখানে না অর্জুন বলে একজন থাকে, ওর বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? ওর সঙ্গে কি দরকার? পার্সোনাল দরকার। আপনি শুধু বলুন না ও কোথায় থাকে, তাহলেই হবে। জানি না, যাও এখান থেকে। অদ্ভুত তো। দাদা দাদা, বলছি যে আপনি এখানে অর্জুন বলে কাউকে চেনেন? এই মেয়েটা কে বলো তো? আমাদের অর্জুন দাদাকে খুঁজছে। পুলিশের খোঁজর কিংবা খবরের কাগজের লোক হবে হয়তো। সে কি? এই বাচ্চা শোনো, এখানে বলছি যে তুমি অর্জুন নামে কাউকে চেনো? এখানে কোথায় থাকে একটু বলতে পারবে? আরে বাস, এই সুন্দর দিদিটা অর্জুন দাদাকে কেন খুঁজছে? কেসটা কেমন অন্য গন্ধ পাচ্ছি। अर्जुन दादा को पाना मुश्किल ही नहीं नामुमकिन है। নামুমকিন? তাহলে অর্জুনের দেখা পাবো না আমি? আরে এটা সেই লোকটা না, যে সেদিকে ট্যাক্সিওয়ালার সাথে একদম মারপিট করে আমাকে বাঁচালো? হ্যালো, শুনছেন? দাঁড়ান না, শুনুন না। আরে শুনুন 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 আমার। আপনি সেই পুলিশটা না, যে সেদিনকে আমাকে ট্যাক্সিওয়ালার সাথে একদম মারপিট করে আমাকে বাঁচালেন? দেখলেন তো, আজকে আপনি আবার আমাকে বাঁচালেন। এই নিয়ে দুবার হলো। দেখে হাঁটবেন তো। শুনুন 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 শুনুন, আসলে আমি আপনাকে দেখে এত এক্সাইটেড হয়ে গেছি না, নিচে যে কলার খোসা পড়ে আছে সেটা আমি দেখিনি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। সেদিন আপনাকে আমি বলতেই পারলাম না। আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু তখন দেখলাম আপনি অলরেডি বাইক নিয়ে চলে গেছেন। এই আপনি ক্যারাটে জানেন তাই না? কি জোর আপনার হাতে! আপনার হাত কেটে গেছিল না? দেখি 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 আপনার হাতটা দেখি। না না, হাতটা ঠিক দেখি, আছে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাক বাবা, ভালো হয়েছে তাহলে। আরে আর বলবেন না, সেদিন আপনার হাতে ব্যান্ডেজ করবো বলে আমি জামাটা ছিঁড়লাম, তারপরে আমার ফিয়ন্সে আমাকে যা বকা বকলো। ওকে চেনেন তো? হি ইজ ভেরি ফেমাস সোশ্যাল ইনফ্লুয়েন্সার রাহুল রায় বর্মন। আর ওকে চিনলে তো আমাকে চিনবেনই। হাড়ে হাড়ে চিনি তোমার ওই রাহুলকে। কি বললেন?
বুঝতে পারলাম না ঠিক। আচ্ছা যাকে বলছি, আপনাকে এখানে দেখে মানে আপনার সাথে দেখা হয় না খুবই ভালো হলো। বলছি আর একটা হেল্প করতে পারবেন আমাকে? একজনের সাথে দেখা করিয়ে দিতে পারবেন, ভেরি ইম্পর্টেন্ট। কার সাথে? অর্জুন। কখন থেকে খুঁজছি আমি তাকে, পাচ্ছি না কোথাও। আর আমি অনেকে জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলছে না। আর বলবেন না, ওই বদমাইশটা না আমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তো যত্ন করে ক্যারামেল কাস্টার্ডটা বানালাম, এখনো তো এলো না মিলি। ওই তো রাহুল। এই রাহুল, মিলি যে আসবে বললো, কই এখনো এলো না তো? ও চলে আসবে। চলে আসবে কি রে? ফোন করে দেখ। হ্যাঁ হ্যাঁ, করছি। জিটুমনি, একটু আগে আমাকে ঝাড়ছিলে তুমি আর মম। দেখো কি? দেখো। এই রাহুল, কি রে? আমাকেও একটু দেখা। দাদা প্লিজ, আমি একটু দেখবো। হ্যাঁ, মমকেও দেখাও। বুদ্ধি করে ব্লাস্টেড ভিডিওটা পেজে শেয়ার করেছিলাম। হ্যাঁ, ভিউজটা দেখো জাস্ট। আরে ভাইরাল। যত টাকা লস হয়েছে তার ডাবল উঠে আসবে এই একটা ভিডিও থেকে। क्या बात, ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। এই যে রাহুল, তুই সব কিছুর মধ্যে থেকে একটা বিজনেস অ্যাসপেক্ট দেখতে পাস, প্রফিট বের করে আনিস, এটাই কিন্তু তোকে অনেক দূর নিয়ে যাবে। ইট উইল মেক ইউ এ সাকসেসফুল বিজনেসম্যান বেটা। খা খা খা। বাবা, এই সময় এত সব কিছু কার জন্য গো? মিলির জন্য। ড্যাড, আমারও একটা দারুণ বিজনেস আইডিয়া আছে, একেবারে ডলার কামাবে ডলার। বাবা, তোমার আবার বিজনেস প্ল্যান, তাও আবার ডলারে কামাবে? আচ্ছা, ইয়েস ড্যাড। এই যেমন দেখো, এই আমরা চপ পকোড়া খাচ্ছি তো, জাস্ট থিঙ্ক বিদেশে কত ইন্ডিয়ান থাকে আর তার মধ্যে কত পার্সেন্টেজ বাঙালি। কত শুনি? হ্যাঁ, আরে সে একটা হিউজ নাম্বার। তুমি শোনো না, তো এই বিদেশে যে বাঙালিরা থাকে, তো ওরা এই আলুর চপ, ডিমের চপ, বেগুনি এসব খেতে পারে না, তাই জন্যই সোশ্যাল মিডিয়াতে হাউতাশ করে। আমি ডিসাইড করেছি এই সব যদি বিদেশে আমি এক্সপোর্ট করতে পারি, একবার কাটতিটা ভাবতে পারছো? জাস্ট ইম্যাজিন। মানে না না ড্যাড, শোনো, আমি ভেবে নিয়েছি, আমি সব হিসেব করে একেবারে হাতে কলমে তোমাকে দেখিয়ে দেবো যে কত প্রফিট। আচ্ছা আচ্ছা ড্যাড, আমি যদি আমার এই ভেঞ্চারের নাম রাখতে পারি বিলেতে বেগুনি, তাহলে কেমন হবে? এই বোকার মতো হাসছিস কেন তখন থেকে? সেটা বোঝার মতো বুদ্ধি তোমার হয়নি অনুজ। তুমি এক কাজ করো, ওই পাড়ার মোড়ে না একটা ঠেলা গাড়ি নিয়ে এই চপ, বেগুনি এসব বিক্রি করে দেখো যে কতদিন তোমার ব্যবসাটা চালাতে পারো, তারপর না হয় এক্সপোর্ট করবে। বিলেতে বেগুনি। এত হাসাহাসি করার কিন্তু এখন সময় নয়। আসল ব্যাপারটা থেকে তোমরা সবাই সরে যাচ্ছ। দেখো, ব্লাস্টিংটাকে অত হালকাভাবে নিও না। তোমরা কি মনে করছো অর্জুন চুপ করে বসে থাকবে? ওর উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে না? আমার দিদির জীবন নষ্ট করে দেবে তোর দাদা, আর তুই বিয়ে করবি? যতবারই দুঃসাহস দেখাবি ততবার আবার করব, আর এবারে ধোঁয়া নয়, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো তোকে। অর্জুন, আপনি যে অর্জুনকে খুঁজছেন, চেনেন ওকে? দেখেছেন আগে? না না, দেখিনি তো, কিন্তু দেখলে আমি ঠিক চিনে ফেলবো। কিভাবে? আরে ক্রিমিনাল তো, ক্রিমিনালকে দেখলে আমি চিনতে পারবো না? আপনি খালি চোখে দেখে বলে দিতে পারেন কে ক্রিমিনাল? দারুণ তো, অদ্ভুত প্রতিভা।
এই পুলিশের গোয়েন্দারা তো আপনাকে দেখলে লুফে নেবে। তাই না? দেখেছেন, এটা আপনিও বুঝতে পেরেছেন। শুধু রাহুলই বলে যে আমি নাকি কিছু পারি না। আসলে কি বলুন তো, ক্রিমিনালদেরকে সবার মতো দেখতে হয় নাকি? ওরা একটু অন্যরকম হয়। কিরকম? বড় বড় লাল লাল চোখ, মুলোর মতন দাঁত আর ওই কুলোর মতন কান? দূর, আমি কি সেই কথা বলেছি নাকি? না না, আমি বলছি লোকজন তো বলে ও আরো ভয়ঙ্কর দেখতে, একেবারে দৈত্যর মতো, মনস্টার। চোখ থেকে নাকি আগুন ঠিকরে বেরোয়। দূর, তাই আবার হয় নাকি? হয় হয়, এই জন্য তো রাত্রিবেলা ছাড়া ও নিজের গুহা থেকে বেরোয় না। হ্যাঁ, গুহা? গুহাতে থাকে? তার মানে বাড়িতে থাকে না? কিন্তু গুহা তো পাহাড়ে। কলকাতায় পাহাড় আছে? জানি না কোথায় কি আছে, আমরা তো রাত্রিবেলা বাড়ি থেকে বেরোই না, তখন ওই অর্জুন বেরোয়। না, আপনি বললে আপনাকে ওর গুহার সামনে গিয়ে দাঁড় করিয়ে দিতে পারি, তারপরে আপনার রেসপন্সিবিলিটি, আপনি বুঝে নেবেন কি করবেন। অর্জুনের সাথে দেখা করাটা ভালো আইডিয়া বলে মনে হচ্ছে না। কিন্তু রাহুলকে তো আমি বললাম যে প্রবলেম সলভ না করে আমার এই পচা মুখ আমি ওকে কিছুতেই দেখাবো না। বলছি, আপনি সত্যি জানেন যে অর্জুন ওরকমই? হ্যাঁ, দেখছেন না, কেউ মুখ খুলছে না, কেউ কিছু বলছে না, ভয় ভয়। আপনি চলুন না, আপনাকে সামনেটা অবধি আমি। না, থাক থাক। এই সকাল থেকে এসেছেন, একবার দেখা। আমি না বললাম তো, থাক না। আমি কোথাও যাব না। আমি না আসলে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। আর বলবেন না, ওই অর্জুন না আমার আর রাহুলের বিয়েটা ভেস্তে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ও যে কিসের এত শত্রুতা আমি বুঝি না। হয়তো বিয়েটা ভেস্তে দেওয়ার লক্ষ্য না, হয়তো রাহুলের সাথে শত্রুতার মূল কারণ আরো অনেক গভীর। কি বললেন? এই দাঁড়ান। বলছি যে পরের দিন যেদিন আসবো, মানে আপনার নাম্বারটা পেলে একটু ভালো হতো, তাহলে আমি। বলুন। 9-420 420। 9-400। আপনি তো আর 420 বুঝবেন না, লিখুন 9420 ওই তো ম্যাডাম। থ্যাংক ইউ। আরে এই তো, আপনি গাড়ি থেকে কখন নেমে গেলেন? কখন ধরে খুঁজছি আপনাকে। আরে দাঁড়াও তো। আর শুনুন না, বলছি আপনার নামটা কি বলে সেভ করব? ডন। अर्जुन दादा को पाना मुश्किल नहीं, नामुमकिन है। अर्जुन, डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। माँ, জোজো, চলে এসছো তুমি? এসো। স্কুল কেমন হলো বাবা? জোজো বাবা, অনেক বেলা পড়ে গেছে, তাই আর ভাত খাওয়ালাম না। নে, এটা খেয়ে নে দেখি। মায়ের সাথে গল্প করতে করতে একটু খেয়ে নাও। জানো মা, আমার স্কুলে একটা বন্ধু আছে সুজি, ওর মা একদম তোমার মতোই আমাকে আদর করে। তাহলে তো ওই আন্টিটা তোমাকে খুব ভালোবাসে জোজো? না, আন্টি না, আমাকে বলেছে পিসিমণি বলে ডাকতে। পিসিমণি? হ্যাঁ, পিসিমণিকে আমি বললাম মায়ের খুব শরীর খারাপ, ইঞ্জেকশন দিয়েছে। পিসিমণি এটা শুনে কেঁদেই ফেললো। আমাকে পিসিমণি বলেছে লক্ষ্মী ছেলে হয়ে থাকতে, ভালো ছেলে হয়ে থাকতে, আর বলেছে মাকে একদম কষ্ট দেবেন না।
এতটুকু ছেলেটার এই অবস্থার কথা শুনলে কার না মায়া হয়। শুধু ওর নিজের বাবাই কোনোদিন। জোজো, তুমি তোমার ওই পিসিমণি আর সুজিকে বলো আমাদের বাড়িতে একদিন ঘুরতে আসতে, কেমন? আমি কালকে স্কুলে গিয়েই বলবো আমাদের বাড়িতে বেড়াতে আসতে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাই বলো। এখন খেয়ে নাও দেখি, নাও হাঁ করো। রাহুল, কেন বুঝতে পারছিস না বাবা? বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না রে। সুচেতা কিন্তু ঠিকই বলেছে, আমাদের বাড়িটা দিন দিন কিরকম যেন ইনসিকিউর হয়ে যাচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে এতগুলো পুলিশের চোখ এড়িয়ে অর্জুনের মতো একটা ইম্পোস্টার আমাদের বাড়িতে ঢুকলো কি করে? আচ্ছা ঢুকলো তো ঢুকলো, তারপরে ব্লাস্ট করালো। আশ্চর্য। ভাষা কেমন পাল্টে যায়, তাই না দাদা? কি বলতে চাইছিস? যা বলতে চাইছি তা বলতেই এসেছি দাদা। আয়রনি অফ ফেট বলে ইংলিশে একটা কথা আছে, দিস ইজ ইট। যাদের বাড়ি তাদেরকে উৎখাত করে দিব্যি দিনের পর দিন বসবাস করছে এখানে, আর আসল মালিক যখন এলো তাকে ইম্পোস্টারের তকমা দিয়ে পুলিশ লেরিয়ে দিলাম। আর একটাও বাজে কথা শুনতে চাই না। বাজে কথা? মিলি, শুনছো? মিলি এসে গেছে। আরে তোমরা এসব থামাও এখন। রাহুল, রাহুল তুই মিলির অভিমান ভাঙানোর জন্য যা করবি কর তাই। চলো 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 চলো, আমরা চলে যাই এখান থেকে। চলো, এসো এসো, ভেতরে এসো। লিলিকে দিয়ে আসল কাজটা করাতে গেলে একটু সময় আর এনার্জি তো ইনভেস্ট করতেই হবে, নইলে যে আমার ইনভেস্টাররা হাতছাড়া হয়ে যাবে। কি কি যে করতে হবে এই ছিচকাদুনে মেয়েটাকে পটানোর জন্য। पहली बार है जी, इस कदर किसी की धुन सवार है जी, जिसकी आस में हुई सुबह से दोपहर, शाम को उसी का इंतजार है। माय प्रिंसेस, माय ड्रीम गार्ल, যাকে ছাড়া আমার জীবনটা শূন্য, লাইক মরুভূমি। কি রে বাবা, আমি ভাবছি প্রবলেম সলভ না করেই চলে এলাম। কি করে ফেস করব রাহুলকে? আর ও আমার জন্য ফুল। দিস ইজ ফর ইউ বেবি। ধরো ধরো। বাট আই নো আমার প্রিন্সেসকে কাল আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি। এই ভুলের কি কোনো ক্ষমা নেই বেবি? আই এম রিয়েলি সরি। প্লিজ ফরগিভ মি, প্লিজ। এটাও তোমার। ধরো এটা। বাবা, আমি এদিকে ভাবছি কখন দেখবো রাহুলকে। ও আমার উপর রাগ করে আছে, কথা বলবে কিনা কে জানে। আর এখানে তো দেখছি পুরো উল্টো। আমি ভাবছি ও রেগে আছে।
এই তো ভালো মজা হলো। তাহলে আমিও এমন ভাব করি যেন সত্যিই রেগে আছি। আসলে কি হচ্ছে চেপে যাই মনে। অর্জুন, তুই আমার বাড়িতে বোম ফাটিয়েছিস তো? খেলছে গোটা বাংলা। স্কোর করবে সব কটা জেলা। নতুন ফরম্যাটে দাদাগিরির নতুন চমক দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আর এতদিন পর আবার দাদাকে দেখবো। উফ, লোকটা যেন দিন দিন আরো ইয়াং হয়ে যাচ্ছে। দাদাগিরি কিন্তু মিস করা যাবে না। আগামীকাল থেকে প্রতি শুক্র শনি রাত 9:30টায় জি বাংলায়।